নজরে বিধানসভা ভোট প্রচারে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর শুনানির মধ্যেই রাজ্য চষে ফেলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নতুন বছর পড়তেই প্রচারে অভিযান করবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। উত্তর থেকে দক্ষিণ গোটা জানুয়ারি জুড়ে প্রচার করবেন অভিষেক। নজরে বিধানসভা ভোট প্রচারে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর শুনানির মধ্যেই রাজ্য চষবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সৌরভ গুহ রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ভোটমুখী বঙ্গে প্রচার কোথা থেকে শুরু করবেন এবার? দেখো, ডিসেম্বর মাস তিনি দুটি বড় বড় ভার্চুয়াল সভা করবেন, আজকে একটা রয়েছে এবং রবিবার। এই ভার্চুয়াল বৈঠকের পরে কিন্তু নতুন বছরের প্রথম মাসেই মাঠে নেমে পড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে মাঠে নামছেন অভিষেক, রাজ্য জুড়ে প্রচার শুরু করছেন তিনি এবং একেবারে প্রায় টানা এক মাস পর্যন্ত চলবে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই মিলিয়ে তিনি প্রচার করবেন। একটুখানি জানিয়ে দিই তোমার মাধ্যমে টিভি নাইন বাংলার দর্শকদের, 2রা জানুয়ারি বারুইপুর, 3রা জানুয়ারি জলপাইগুড়ি, 4ঠা জানুয়ারি বীরভূম, 5ই জানুয়ারি তিনি বিষ্ণুপুরে যাবেন, 7ই জানুয়ারি ইটাহার, 8ই জানুয়ারি মালদা, 13ই জানুয়ারি কোচবিহার করবার পর 15ই জানুয়ারি কাঁথি অর্থাৎ শুভেন্দুগড় কাঁথিতে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। খুব স্বাভাবিকভাবে ভোটের উত্তাপ ইতিমধ্যেই আমরা অনুভব করছি। এসআইআরকে হাতিয়ার করে প্রথম মাসেই একেবারে ঝড় তুলতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তর থেকে দক্ষিণে। ধন্যবাদ সৌরভ। আর এদিকে একটু আগেই ঠিক যেরকম আপনাদের জানাচ্ছিলাম যে এসআইআর আবহে আবারও মেগা ভার্চুয়াল বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ 5000-এর বেশি নেতা বিধায়ক সাংসদকে নিয়ে বৈঠক হবে। উন্নয়নের পাঁচালী সহ জনমুখী প্রকল্পের অগ্রগতি কতদূর খোঁজখবর নেবেন তিনি বলে জানা যাচ্ছে। জনপ্রতিনিধিদের কাছে তারই রিপোর্ট চাইবেন অভিষেক। ভোটমুখী বাংলায় নতুন কর্মসূচির ঘোষণাও করতে পারেন তিনি। উত্তরের কয়েকটি জেলায় কোন্দল নিয়ে বিরক্ত শীর্ষ নেতৃত্ব, গোষ্ঠীদ্বন্দ্ব ঠেকাতে কড়া দাওয়াই দিতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পারফরমেন্স ভালো নয় এমন নেতাদের বার্তা দিতে পারেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। চাঁচলে মাটি মাফিয়ার দাপাদাপি। মালদার গৌরহন গ্রাম পঞ্চায়েত এলাকায় দিনে দুপুরে মাটি চুরি। অভিযোগ, নম্বরবিহীন ট্রাক্টরে দিব্যি মাটি পাচার হচ্ছে। চাষের জমি থেকে মাটি কেটে বিহারে পাচারের অভিযোগ। এলাকাবাসীর অভিযোগ, ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের একাংশের মদতেই এই পাচার চলছে। এক ইস্যুর বিজেপির গেরুয়া শিবিরের অভিযোগ, পাচার চক্রের পিছনে কলকাঠি নাড়ছে তৃণমূল কংগ্রেস। মদত না থাকতে গেলে কিভাবে সম্ভব? প্রশাসনের অবশ্যই মদত থাকতে হবে, না হলে দিনের বেলা ছুটির দিন মাটি কেটে কিভাবে নিয়ে যাবে? এই যে এইভাবে মাটি কাটা হচ্ছে, এখন কি চাইছেন আপনারা? এটা বন্ধ করা হোক, এভাবে তো চলতে পারে না। এটা সাধারণ নাগরিক হয়ে এইটুকু আশা করতে পারি যে সব মাটি মাফিয়ারা তাদের দৌরত্ব যেন বন্ধ হয়। মাটি মনে হয় 3 দিন হয়ে গেল, সকাল থেকে চলছে। পরশু দিন। হ্যাঁ, তো কতটা অসুবিধা হচ্ছে আপনারা এইভাবে? একেবারে গ্রামের বাচ্চারাও তো এখানে খেলছে। হ্যাঁ, বাচ্চারা খেলছে, যাতায়াতের অসুবিধা, বাচ্চাদের অসুবিধা হয়, সে তো কষ্ট হবেই। মাটি মাফিয়ারা বিনা ডিসিআর কাটিয়ে আজকে ছুটির দিন মাটি কাটছে, কি করে সম্ভব? এসডিএলআরও বিএলআরও যদি যুক্ত না থাকে তাহলে কি করে তাদের এত সাহস হয়? তো পুরো আধিকারিকরাই এর সঙ্গে যুক্ত আছে এবং ইমিডিয়েট তাদের বিরুদ্ধে তদন্ত করে পদক্ষেপ নেওয়া উচিত। যদিও মাটি মাফিয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস মালতীপুরের বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী, প্রশাসনের তরফে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দিতে নারাজ। আমার ব্যাপারটা সঠিকভাবে জানা নেই। প্রশাসন আছে, যদি কোথাও অবৈধভাবে কেউ কোনো কাজ করে স্থানীয় লোকের নিশ্চয় প্রশাসনের দ্বারস্থ হবেন। প্রশাসন দ্রুত গতিতে ব্যবস্থা গ্রহণ করবে। আমি আপনাদের মাধ্যমে জানতে পারলাম, আমিও খোঁজ খবর নিচ্ছি, যদি এ ধরনের কোনো অবৈধ কাজ হয়ে থাকে তাহলে তার ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণে। এবার নজর রাখবো আবহাওয়ার খবরে। উত্তরে হাওয়ার দাপটে এবার আরও জাঁকিয়ে পড়ছে শীত। মরশুমের শীতলতম দিন কলকাতায় আজ 12.9 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে তাপমাত্রা। কালিম্পংয়ের চেয়েও বেশি ঠান্ডা সমতলে। 8 ডিগ্রিতে নেমেছে শ্রীনিকেতন, আলিপুরদুয়ারের পারদ। বাঁকুড়ার দিকে যদি নজর রাখি, বাঁকুড়া, কল্যাণী, সেখানকার তাপমাত্রা 9 ডিগ্রির ঘরে। কালিম্পংয়ের তাপমাত্রা 10.3 ডিগ্রি সেলসিয়াস। বর্ষ শেষ পর্যন্ত শীতের এই আমেজ চলবে, মানে আরও এক সপ্তাহ জাঁকিয়ে শীত উপভোগ করতে পারবে বঙ্গবাসী।
আসানসোলের তাপমাত্রা 10.2 ডিগ্রি, পুরুলিয়ার তাপমাত্রা 10 ডিগ্রিতে নেমেছে, মেদিনীপুরের তাপমাত্রা 11.1 ডিগ্রি সেলসিয়াস, দমদমে তাপমাত্রা 12.2, আলিপুরে 12.9